এটা আমাদের প্রথম মাইক্রো কন্ট্রোলার প্রজেক্ট, এটি একটি সিকিউরিটি মডিউল। তো এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি যে আমরা সিকিউরিটি পারপাসে যেমন একটা ডিজিটাল সুইচের মতো, যে আমরা পাসওয়ার্ড দিয়ে সুইচটাকে অন করব অফ করব, মানে আমরা একটা ডিভাইস লক আনলক করব পাসওয়ার্ডের মাধ্যমে। আমরা চিন্তা করতে পারি যে আমরা ফ্যান পাসওয়ার্ড দিয়ে অন করতেছি, যদিও এটা প্র্যাকটিক্যাল পারপাস না। যে এরকম হতে পারে যে আমার ইন্ডাস্ট্রিয়াল যন্ত্র আছে যেটাকে আমরা প্রোটেক্টেড করতে চাই, সবাইকে অ্যাক্সেস দিতে চাই না, সেক্ষেত্রে আমরা এরকম মডিউল ইউজ করতে পারি। বা অফিস আদালতে যদি স্পেশাল কোনো যন্ত্র থাকে যে সবাই দেখতে পারবে কিন্তু সবাই অ্যাক্সেস পাবে না, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সার্কিট বাইপাস করে সুইচটাকে বাইপাস করা না যায়। তো আমরা এখানে কোনো ডিভাইস দেখাচ্ছি না, আমরা এখানে দেখাচ্ছি যে এখানে একটা আনলকড, আর এইটা জ্বললেই হচ্ছে আমাদের সেই ইমাজিনারি ডিভাইসটা অন থাকবে। এখানে কতগুলা বাটন দেখা যাচ্ছে, যে ABCD এগুলো হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, FN টা ফাংশন কি হিসেবে ধরে নিয়েছি। আর এইটা দিয়ে আমরা একটা মানুষ বুঝাচ্ছি যে মানুষটা এই দিক দিয়ে ঢুকবে। এখানে লেজার দেখা যাচ্ছে, দুটো লেজার আছে এবং এখানে LDR সেন্সর আছে, এগুলো হচ্ছে LDR, এটা লেজার। এখানে যখন যাবে তখন এই জিনিসটা কাট করবে, তখন এখানে একটা রেসপন্স দিবে যে তাহলে আমরা পাওয়ারটা অন করি। দেখা যাচ্ছে এখন লেজারগুলা জ্বলছে। এবার একটা মানুষ প্রবেশ করবে, মানুষ প্রবেশ করার সাথে সাথে এখানে লাইট জ্বলবে। মানুষ যদি বের হয়ে যায় তাহলে আবার লাইট জ্বলবে না। সে আসলে এই জিনিসগুলো আসলে ওই পাশে থাকবে, আমরা সুবিধার জন্য এখানে আমরা পাসওয়ার্ড সেট করে রেখেছিলাম ABCD, আমরা সেগুলো প্রেস করে দেখি। আমরা চাইলে এখানে বেশি ডিজিটের পাসওয়ার্ডও ইউজ করতে পারি, কিন্তু সুবিধার জন্য এখানে 4 ডিজিট দেখানো হচ্ছে। এটা হচ্ছে ফাংশন কি, এটা চাপ দিলে আমাদের ডিভাইসটি আনলকড অবস্থায় গেছে, কারণ আমার এই লাইটটি জ্বলছে। এবার আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, যদি মনে করি যে ABCD এই পাসওয়ার্ডটা জেনে গিয়েছে বা বুঝে ফেলছে, এই জন্য আমাকে আবার ফাংশন কি চাপতে হবে। ফাংশন কি চাপার ফলে দেখা যাচ্ছে যে চেঞ্জ পাসওয়ার্ড, এই লাইটটা জ্বলছে। এখন আমরা নতুন পাসওয়ার্ড দিব, ধরলাম যে আমরা সেটা দিতে চাই BBCC। এটা আমাদেরকে আবার রি-এন্টার করতে হবে। তাহলে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়েছে। এমনকি এটা পাওয়ার অফ অবস্থায় আমরা এখন নতুন পাসওয়ার্ড দিতে পারবো। সো আমরা একটু পাওয়ার অফ করে একটু চেক করি, আবার পাওয়ারটা অন করি, এবার দেখি আগের পাসওয়ার্ড হয় কিনা। ধরলাম যে এবার কোনো আনওয়ান্টেড পার্সন আসলো, সে তো আগের পাসওয়ার্ডটা জেনে বসে আছে। দেখা গেল যে পাসওয়ার্ডটি হলো না, কারণ রং পাসওয়ার্ড এটা দিয়েছে। সে আবার চেষ্টা করলো, এটিও নিল না। সে আরও কিছু ট্রাই করলো, এবার দেখা যাচ্ছে যে একটি বিপ আওয়াজ ব্লিঙ্কিং হচ্ছে। এখন সিস্টেমটা কিছু সময়ের জন্য ডিসেবল, আমরা এই সুবিধার্থে 30 সেকেন্ড ধরে নিয়েছি যে এখন এই অবস্থায় কোনো মানুষ যাওয়া আসা এই জিনিসটা কোনোটাতেই সিস্টেম রেসপন্স করবে না। 30 সেকেন্ড পার হলে সিস্টেমটি আবার নতুন করে পাসওয়ার্ড নেবে। এখন অ্যাকচুয়ালি কোনো বাটন কোনো কিছুই কাজ করবে না। এখন ডিভাইসটি আমার আনলক হয়েছে। সো এভাবে আমরা জিনিসটা লক এখান থেকে চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে লক হয়, আবার আসলে তখন তাকে আবার আনলক করতে হয়। সো এটাই আমাদের ডিভাইস, খুব জটিল কিছু না। আমরা এখানে ইউজ করেছি একটি অ্যাটমিকা চিপ, দেখা যাচ্ছে, আমরা দেখাই চিপটা। এই হচ্ছে আমাদের সেই চিপটা,
যেখানে আমরা সেই প্রোগ্রামটা লিখেছি। এটা একটি মাইক্রো কন্ট্রোলার, যেখানে কিনা 1 মেগা হার্জের সিপিইউ আছে এবং 2 কিলোবাইটের র্যাম। মাইক্রো কন্ট্রোলার কি একটি কম্পিউটারের মতোই, কিন্তু এখানে খুব সব কিছুই কম কম করে দেওয়া, যে সিপিইউ, র্যাম, স্টোরেজ। এটাই আর কি আমাদের প্রজেক্ট।